নমস্কার, দেখছেন কলকাতা টিভির সংবাদ সারাদিন নিয়ে রয়েছি আমি তসমিন। আর এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, রাজ্যপালের নিশানায় রাজ্যের অর্থনীতি। রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনো খরচের নিয়ম মানা হচ্ছে না। গরিবের জন্য তহবিল অন্য খাতে খরচ হচ্ছে, বিলাসিতায় খরচ করছে সরকার। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিজেরা বিচার করুন, আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন। তৃণমূল সরকারকে তোপ সিবি আনন্দ বোসের। রাজ্যপাল সিবি আনন্দ বোস এবার তৃণমূল সরকারকে তোপ, রাজ্যপালের নিশানায় রাজ্যের অর্থনীতি। রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়ছে, কোনো খরচের নিয়ম মানা হচ্ছে না। গরিবের জন্যই তহবিল অন্য খাতে খরচ হচ্ছে, বিলাসিতায় খরচ করছে রাজ্য সরকার। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিজেরা বিচার করুন, আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন। তৃণমূল সরকারকে তোপ সিবি আনন্দ বোসের। ঠিক কি বলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস, শুনুন। I am sorry to say there is a financial meltdown or a breakdown in Bengal. There are reasons for this. The norms of expenditure, the norms governing financial management have been ignored totally. Funds are diverted. Funds which are meant for the amelioration of poverty are used for other purposes. There is avoidable luxury in government. All these are contributed to a state where there is, if I may say so, a financial meltdown in Bengal. I didn't want to impose my views on the elected government. So I gave them my own findings which stem from these documents and asked them, you yourself make an assessment of the financial situation in the state. And it's a reality check. Based on that, you issue a factual document which in technical parlance is called a white paper. I asked for a white paper because I find there is a kind of financial breakdown in the state. This affects the poor people. আপনারা শুনলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস ঠিক কি মন্তব্য করলেন। রাজ্যপালের নিশানায় রাজ্যের অর্থনীতি। রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনো খরচের নিয়ম মানা হচ্ছে না, এমনটাই কিন্তু অভিযোগ রাজ্যপালের। গরিবের জন্য তহবিল অন্য খাতে খরচ হচ্ছে, বিলাসিতায় খরচ করছে রাজ্য সরকার। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিজেরা বিচার করুন, আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন। তৃণমূল সরকারকে তোপ সিবি আনন্দ বোসের। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে এবার ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। রাজ্যপালের নিশানায় রাজ্যের অর্থনীতি এবং একই সঙ্গে রাজ্যপালের নিশানায় রাজ্যের শাসক দল তৃণমূল। রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, এমনটাই কিন্তু মন্তব্য রাজ্যপাল সিবি আনন্দ বোসের। একই সঙ্গে তিনি মন্তব্য করেছেন তহবিল অন্য খাতে খরচ করা হচ্ছে, বিলাসিতায় খরচ করা হচ্ছে। রাজ্যপালের নিশানায় রাজ্যের অর্থনীতি। রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনো খরচের নিয়ম মানা হচ্ছে না। গরিবের জন্য তহবিল অন্য খাতে খরচ করা হচ্ছে, এমনটাই মন্তব্য রাজ্যপাল সিবি আনন্দ বোসের। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি মন্তব্য করেছেন যে তহবিল অন্য খাতে খরচ হচ্ছে, বিলাসিতায় খরচ করা হচ্ছে, কি বলবেন? রাজ্যপাল বিজেপির দলের এজেন্ট হিসেবে কাজ করছেন। তার বক্তব্যের মধ্যে তিনি তুলে ধরেছেন যে না, যে মোদী কত প্রকল্প করেছে ইত্যাদি ইত্যাদি। ভুলে যাচ্ছেন যে তিনি মোদির দ্বারা অ্যাপয়েন্টেড নন, তাকে অ্যাপয়েন্ট করেছে রাষ্ট্রপতি। কিন্তু তিনি এখানে একটা রাজনৈতিক দলের উদ্দেশ্য নিয়ে কথাবার্তা বলছেন। অ্যাসেম্বলি চলছে এখন, অ্যাসেম্বলিতে প্রশ্ন তোলার অধিকার যে কোনো রাজনৈতিক দলের আছে, বিরোধী দলের আছে। কোথাও শুনেছেন যে পার্লামেন্ট চলাকালীন রাষ্ট্রপতি কোনো কারণে সরকারের কাছ থেকে হোয়াইট পেপার চাইছে বা তাদের পলিসি নিয়ে সমালোচনা করছে? এগুলো তাদের কাজ নয়। যেরকম সর্বভারতীয় ক্ষেত্রে রাষ্ট্রপতির কাজ, এই রাজ্যের ক্ষেত্রে রাজ্যপালের কাজও সেই রকমই, যে নির্বাচিত সরকারকে সহযোগিতা করা। আর সব থেকে বড় কথা, এখন অ্যাসেম্বলি চলাকালীন এই কথা বলে তিনি কি বলার চেষ্টা করছেন যে এখানে বিরোধী দল নেই, তাদের যেটা বলার কথা সেইটা আমি বলে দিচ্ছি করে আমি একটা জল ঘোলা করছি। এই রাজ্যপালকে যত তাড়াতাড়ি তাড়ানো যায় তত ভালো। জয়প্রকাশ বাবু, রাজ্য সরকারকে চ্যালেঞ্জ করে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন, কি বলবেন? কে? তিনি আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন।
রাজ্যপাল সিবি আনন্দ বোস? তার কি অধিকার আছে? তার কোনো অধিকারই নেই এসব ব্যাপারে। হঠাৎ চাইছেন বললেই হলো? আজকে তার আগে তাহলে তাকে জবাব দিতে হবে যে কেন্দ্র কেন 1,70,000 কোটি টাকা আটকে রেখেছে, সেই জবাবটা দিন না। তিনি কেন এইসব ব্যাপারে ঢুকছেন? আজকে কেন্দ্র সরকার বিজেপির দ্বারা পরিচালিত, তারা পশ্চিমবঙ্গকে টাকা দিচ্ছে না। গতকালই তারা স্বীকার করেছে যে 100 দিনের কাজে তারা 2021 থেকে আজ পর্যন্ত 3 বছরে একটা পয়সা দেয়নি। সেসব ব্যাপার নিয়ে মাথা ঘামাক না। তাহলে পশ্চিমবঙ্গের মানুষের জন্য যদি চিন্তা করেন, কেন কেন্দ্র পশ্চিমবঙ্গের বকেয়া মেটাচ্ছে না? কাজের কাজ নেই, শুধু জল ঘোলা করা দিচ্ছে। এবং আমি বলবো যে মহিলা নির্যাতনকারী এই রাজ্যপালের এক মুহূর্ত এই রাজ্যে থাকার অধিকার নেই। বেশ, ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু। আমরা কথা বললাম তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। রাজ্যপালের নিশানায় রাজ্যের অর্থনীতি, রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে। কোনো খরচের নিয়ম মানা হচ্ছে না, গরিবের জন্য তহবিল অন্য খাতে খরচ করা হচ্ছে। বিলাসিতায় খরচ করছে রাজ্যের সরকার। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে নিজেরা বিচার করুন, আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন, তৃণমূল সরকারকে তোপ সিবি আনন্দ বোসের। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতা জয়প্রকাশ মজুমদার, তিনি কেন্দ্রের বকেয়া টাকা নিয়ে সরব হলেন। রাজ্যপালের নিশানায় রাজ্যের অর্থনীতি, রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, এমনটাই মন্তব্য রাজ্যপাল সিবি আনন্দ বোসের। কোনো খরচের নিয়ম মানা হচ্ছে না, গরিবের জন্য তহবিল অন্য খাতে ব্যবহার করা হচ্ছে। বিলাসিতায় খরচ করছে রাজ্য সরকার। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিজেরা বিচার করুন, আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন, তৃণমূল সরকারকে তোপ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। রাজ্যপাল সিবি আনন্দ বোসের নিশানায় এবার রাজ্যের অর্থনীতি। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেতা রাহুল সিনহা। রাহুল বাবু, আপনাকে স্বাগত। রাজ্যের অর্থনীতি নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি বলেছেন যে তহবিল অন্য খাতে খরচ করা হচ্ছে, বিলাসিতার জন্য খরচ করা হচ্ছে। একই সঙ্গে আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেত প্রকাশ করার দাবিও জানিয়েছেন রাজ্যপাল। কি বলবেন? একদম সত্য কথা। 2,00,000 কোটি টাকা যেটা নিয়ে মমতা ব্যানার্জি গদিতে বসেছিলেন, তখন চিৎকার করতেন এত টাকা ঋণ, এত টাকা ঋণ। আজকে 6.5 লক্ষ কোটি টাকা ঋণ মাত্র এই কিছুদিনের মধ্যে উনি করেছেন। তার মানে যে 10-15 বছরে 6,00,000 কোটি টাকা ঋণ, মানে পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষের উপর সেই ঋণের বোঝা চেপে গেছে। তারপরেও এই রাজ্যে যে সমস্ত ধার করা টাকা, সেই টাকায় খেলা মেলা এই করে টাকাগুলোকে পুরোপুরি নস্যাৎ করা হচ্ছে। তা আমি মনে করি যে রাজ্যপাল একদম সঠিক কথা বলেছে যে এর শ্বেতপত্র প্রকাশ হওয়া দরকার এবং প্রকাশ্যে মানুষের কাছে এই বিষয়টি আসা দরকার। বেশ, ধন্যবাদ আপনাকে রাহুল বাবু। আমরা কথা বললাম বিজেপি নেতা রাহুল সিনহার সঙ্গে। রাজ্যপালের নিশানায় রাজ্যের অর্থনীতি, রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে। কোনো খরচের নিয়ম মানা হচ্ছে না, গরিবের জন্য তহবিল অন্য খাতে খরচ করা হচ্ছে। বিলাসিতায় খরচ করছে সরকার। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিজেরা বিচার করুন, আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করুন, তৃণমূল সরকারকে তোপ রাজ্যপাল সিবি আনন্দ বোসের। রাজ্যপাল সিবি আনন্দ বোস তার নিশানায় রাজ্যের অর্থনীতি। তিনি বলেছেন যে রাজ্যের আর্থিক ব্যবস্থা ভেঙে পড়েছে, কোনো খরচের নিয়ম মানা হচ্ছে না। একই সঙ্গে তার মন্তব্য, গরিবের জন্য তহবিল অন্য খাতে ব্যবহার করা হচ্ছে। বিলাসিতায় খরচ করছে রাজ্য সরকার। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিজেরা বিচার করুন, আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করতে চ্যালেঞ্জ করেছেন তৃণমূল সরকারকে। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে রাজ্যপাল সিবি আনন্দ বোসের তোপ শাসক দলকে। গরিবের জন্য তহবিল অন্য খাতে খরচ করা হচ্ছে, এমনটাই মন্তব্য রাজ্যপাল সিবি আনন্দ বোসের। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেসের মুখপাত্র সৌম্য এইচ রায়। সৌম্যবাবু, আপনাকে কলকাতা টিভিতে স্বাগত। রাজ্যের আর্থিক পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস। তিনি বলেছেন যে তহবিল অন্য খাতে খরচ করা হচ্ছে, বিলাসিতার জন্য খরচ করা হচ্ছে। একই সঙ্গে আর্থিক পরিস্থিতি নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানিয়েছেন রাজ্যপাল। কি বলবেন? দেখুন, আমরা পরিষ্কার একটা কথা বলি যে রাজভবনের কিছু নিজস্ব সাংবিধানিক দায়রা আছে, এখতিয়ার আছে। তার বাইরে রাজভবনের কিছু বক্তব্য সবসময় সংবিধানকে সম্মান জানানো হয় না। মুখ্যমন্ত্রী যেরকম করছেন, রাজভবনও সেরকম করছে।
আমরা মুখ্য রাজ্যপাল বলে দেবেন তারপরে ভারতবর্ষের বাংলার মানুষ জানবে যে রাজ্যের আর্থিক পরিস্থিতি খারাপ, তা কিন্তু নয়। রাজ্যের আর্থিক পরিস্থিতি অত্যন্ত খারাপ, সিঙ্কিং অবস্থা। রাজ্যের ভাড়ার শূন্য, মাথাপিছু রোজগার নেই, কোনো আমদানি নেই একমাত্র আবগারি দপ্তর ছাড়া। সব থেকে বেশি পরিযায়ী শ্রমিক, শিল্প বলে কিছু নেই, শুধুমাত্র এদিকের টাকা ওদিকে খরচা, ওদিকের টাকা এদিকে খরচা করে চলছে। ভাঁড়ের মা ভবানী, সেসব নিয়ে আমাদের নিশ্চয়ই, কিন্তু রাজ্যপাল তার নিজের সরকারের কাছে শ্বেতপত্র চাইছেন। শুধু চাইলে তো হবে না, এই রাজ্যকে বেল আউট করার জন্য বা এই রাজ্যের এই সাংবিধানিক সংকট, এই রাজ্যের এই অর্থনৈতিক সংকটের জন্য কেন্দ্রীয় সরকার কি করছে সেই ব্যাপারে কি করে মুখ খুলেছেন? আসলে রাজ্য, নবান্ন এবং রাজভবন পিরিয়ডিক্যালি একটা সময়ের অন্তরায় তারা দুজনেই কিছু না কিছু ইস্যু তৈরি করেন এবং ইস্যু তৈরি করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন যে দেখো আমরা দুজনের সঙ্গে কত দৈরত করছি, কিন্তু এতে কাজের কাজ কিছু হচ্ছে না। বাংলার মানুষ যেটি মেরেছিল সেটি মেরেছে, আর মধ্যখান থেকে যত চুরি, দুর্নীতি, লুটপাট, খুন, সেই সব ইস্যুগুলো ধামাচাপা পড়ে যাচ্ছে। আজকে রাজভবনের উচিত, রাজ্যপালের উচিত মুখ্যমন্ত্রীর সাথে থেকে কথা বলা, এবং রাজ্যপালের এটাও উচিত কেন্দ্রীয় সরকারকে বলা যে রাজ্যের যে সমস্ত বকেয়া আছে, ন্যায্য বকেয়া, সেগুলোকে দিয়ে দেওয়া। বেশ, ধন্যবাদ আপনাকে সৌম্যবাবু। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য আইচের সঙ্গে।